আমরা সবাই জানি চণ্ডীমঙ্গলের আখেঠিক খণ্ডে ফুল্লরা এবং কালকেতুর উপাখ্যান। হ্যাঁ, যারা একটু ধর্মকর্ম নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, আশা করি তারা সবাই জানেন। তবে এটা কি আপনারা জানেন কালকেতুর উপাখ্যানের সঙ্গে গুজরাট রাজ্যের একটা সম্পর্ক আছে? কিভাবে? হ্যাঁ, আমিও অবশ্য আগে জানতাম না, জানলাম। আর যারা যারা আগে থেকে জানতেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা জানেন না তাদেরকে জানতে হলে সমস্ত উপাখ্যানটি শুনতে হবে মন দিয়ে, তাহলেই জানতে পারবেন। আর যারা আগে থেকে জানতেন তারাও শুনুন, শুনলে খারাপ লাগবে না আশা করি। তাহলে চলুন শুনে নিই কালকেতু এবং ফুল্লরার উপাখ্যান। চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী অসীম শক্তির অধিকারিণী। মর্তে পূজা প্রচারের জন্য দেবী চণ্ডী নানা রকম ছলচাতুরি করেন। আর মর্তে পূজা পাওয়াই হচ্ছে দেবী চণ্ডীর প্রধান উদ্দেশ্য। তা আমরা যা যা উপাখ্যান আজ পর্যন্ত শুনেছি কিংবা জেনেছি, তার প্রধান উদ্দেশ্যই হলো দেবদেবীর মর্তে পূজা পাওয়ার চেষ্টা। হ্যাঁ, চেষ্টাই বলা চলে, না হলে এত ছলচাতুরি সে যাই হোক। তবে এটা অবশ্যই সত্যি ঘটনা যে মানুষের পুজো ছাড়া দেবদেবী বোধহয় মূল্যহীন। তাই ছলে বলে কৌশলে মর্তলোকে আবির্ভাব হতে হয় দেবদেবীকে নানা কারণে। তাই এইভাবেই দেবী চণ্ডীও চেষ্টা করলেন মর্তলোকে আবির্ভূত হওয়ার জন্য। আর আমাদের মতো আমাদের সাধারণ মানুষের মতো দেবী চণ্ডীর প্রতিনিয়ত শিবের সঙ্গে বিরোধ বাঁধতে থাকে। তখন দেবী চণ্ডী তার সখী পদ্মার সঙ্গে পরামর্শ করেন মর্তধামে তার পূজা প্রচার করবেন কিভাবে, এবং পরামর্শ করে তিনি এক পরিকল্পনা করেন। সবই তো ঠিক হলো, কিন্তু কিভাবে হবে এই পরিকল্পনা সম্পূর্ণ? তাই একদিন ইন্দ্রপুত্র নীলাম্বর ফুল তোলার জন্য যখন নন্দনকাননে যান, সেইখানে গিয়ে তিনি আশ্চর্য হয়ে যান। দেখেন সেই কাননে কোনো ফুল নেই। তাই নীলাম্বর বাধ্য হয়ে ফুলের সন্ধানে মর্তলোকে যান। আর এই সময় দেবী চণ্ডী এক ফুলের মধ্যে আত্মগোপন করে রইলেন এবং ইন্দ্রের শিব পূজার সময় ফুলের কীট রূপে শিবকে দংশন করলেন। শিব তখন নীলাম্বরকে মর্তে ব্যাধ সন্তান রূপে জন্মাবার অভিশাপ দেন। এই স্বর্গভ্রষ্ট নীলাম্বরই মর্তে গিয়ে ব্যাধ ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে জন্মগ্রহণ করেছিল এবং তার পত্নী ছায়া সঞ্জয় ব্যাধের কন্যা ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন। আর এইভাবে দিনে দিনে কালকেতু বড় হয়ে উঠতে লাগল। অসীম তার পরাক্রম। পশুরা পর্যন্ত কালকেতুর ভয়ে ত্রস্ত এবং ভীত হয়ে উঠতে শুরু করল। বিপন্ন পশুরা দেবী চণ্ডীর কাছে বরাভয় প্রার্থনা করতে লাগল। দেবীও অভয় দান করলেন। একদিন দেবী সমস্ত পশুদের লুকিয়ে রেখে দিলেন এবং নিজে স্বর্ণ গদিকার ছদ্মবেশে বনে কালকেতুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কালকেতু শিকারে এলো যথাসময়। এসে কোনো পশুকে দেখতে না পেয়ে, সামনে স্বর্ণ গদিকা দেখতে পেয়ে তাকে ধনুকের ছিলায় বেঁধে বাড়ি ফিরলেন। শিকারের এই অবস্থা দেখে হতাশ ফুল্লরা মনে দুঃখে প্রতিবেশীর বাড়িতে গেলেন খুদ ধার করতে। ফুল্লরা যখন প্রতিবেশীর কাছ থেকে ফিরে এলেন, তখন দেখলেন গধিকা এক অপূর্ব রমণী রূপে দাঁড়িয়ে আছে। ফুল্লরা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন ছদ্মবেশী চণ্ডী বললেন যে তাঁর ইচ্ছে তিনি ফুল্লরার সতীন হয়ে থাকেন এবং তাদের পরিবারের দুর্গতি বিনাশ করেন। এই শুনে ফুল্লরা ছদ্মবেশী চণ্ডীকে তার স্বামীর ঘরে ফিরে যাওয়ার উপদেশ দিলেন এবং তাকে নানাভাবে তিরস্কারও করতে লাগলেন। অবশেষে ফুল্লরা কিছু না বুঝে উঠে বাজারে বেরিয়ে যায় স্বামী কালকেতুর সন্ধানে। কালকেতু এইসব খবর শুনে হতবাক হয়ে যান। তখন কালকেতুও ছদ্মবেশী দেবীকে অন্যত্র চলে যাওয়ার জন্য অনুরোধ জানান এবং বুঝিয়ে বলেন। তাতেও কাজ না হওয়াতে কালকেতু ধনুকে স্বর যোজন করেন। তবে সেই স্বর তার নিজের অবস্থানে স্থির থাকে। তখন দেবী নিজ মূর্তি ধারণ করেন
এবং কালকেতুকে 7 ঘড়া ধন দিয়ে গুজরাট নগরে রাজ্য স্থাপন করতে বলেন এবং তাঁর পূজা করার নির্দেশ দেন। দেবী প্রদত্ত 7 ঘড়া ধন এবং বহুমূল্য আংটি গ্রহণ করে কালকেতু সেই আংটি ভাঙাতে গেল বণিক মুরারির কাছে। মুরারিশীলের কাছে প্রতারিত হওয়ার মুহূর্তে দৈববাণী হল। মুরারিশীল কালকেতুকে আংটির উচিত মূল্য ফিরিয়ে দিলেন, আর এরপর কালকেতু দেবীর কথা মতো বন কেটে গুজরাট নগর পত্তন করলেন। এর মধ্যে ভারুদত্ত নামে এক ধূর্ত কায়স্থ সন্তান ছিল, যে গুজরাট নগরেই বাস করত। ভারুদত্ত গুজরাট নগরে নানা অত্যাচার শুরু করে দিল। প্রজারা কালকেতুর কাছে নালিশ জানাতে আসলো। কালকেতু তখন ভারুকে রাজ্য থেকে বিতাড়িত করলেন, কিন্তু প্রতিহিংসা পরায়ণ ভারুও চুপ করে থাকার পাত্র নয়। সে তখন পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ রাজার সঙ্গে যুক্তি পরামর্শ করে কালকেতুর সঙ্গে যুদ্ধের ষড়যন্ত্র করল। কলিঙ্গ রাজের সঙ্গে যুদ্ধে কালকেতু পরাজিত হল এবং বন্দীও হল। কলিঙ্গের কারাগারে অশেষ দুঃখ পেয়ে দেবী চণ্ডীর শরণাপন্ন হল কালকেতু। কলিঙ্গ রাজ্যে প্রচণ্ড বন্যা হল। দেবী তখন কলিঙ্গ রাজাকে স্বপ্ন দিলেন। কালকেতু দেবী চণ্ডীর বরপুত্র জেনে কলিঙ্গরাজ কালকেতুকে মুক্তি দিলেন এবং রাজ্যও ফিরিয়ে দিলেন। কালকেতু তখন রাজ্য ফিরে পেয়ে ভারুকে যথোচিত শাস্তি দিলেন। কালকেতু দেবী চণ্ডীর মহাসমারোহে পুজো করলেন। পরম শান্তিতে দীর্ঘকাল রাজ্য শাসনের পর কালকেতু ও ফুল্লরা পুত্রকে রাজ্যভার দিয়ে নীলাম্বর ও ছায়ারূপে ইন্দ্রের রথে চেপে স্বর্গে ফিরে গেলেন। আর তারপরেই প্রচারিত হলো দেবী চণ্ডীর পূজার মাহাত্ম্য মর্তে, এবং ধুমধাম রূপে আজও আমরা মা চণ্ডীর পূজা মা দুর্গা রূপে করে থাকি, যিনি আসলে মা চণ্ডীরই এক রূপ। তাহলে কেমন লাগলো বলুন উপাখ্যানটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই নতুন শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নানা ধরনের গল্প আমরা আগামী দিনেও শুনতে পাবো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে সবাইকে ভালো রাখুন। নমস্কার।